ইভেন্ট এখানেই শেষ হচ্ছে। লতাজির একটি গান দিয়ে শুরু করব। কি রান্না করেছেন আজকে? চিলি চিকেন। বন্ধুরা, রত্নার ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার হাতে রান্না করা কিছু সবজি আছে, আপনাদের দেখাচ্ছি। কেন সবজির বাটি হাতে নিয়ে কথা বলছি তা আমি আস্তে আস্তে আপনাদের বলবো। তার জন্য আপনাদের অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। খুব মজাদার একটা ভিডিও হতে চলেছে। আর এছাড়া আমার এই হাতের সবজিটা আমার রান্নাঘরের রেসিপিতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনাদের আমার রান্নাঘরের চ্যানেলটা অবশ্যই দেখতে হবে। এখানে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে, প্রাইজ দেওয়া হবে এগুলো। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন ততক্ষণে, হয়তোবা এখানে কোনো একটা প্রোগ্রাম আছে। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। তো আস্তে আস্তে মানুষ আসা শুরু করে দিয়েছে। সানরাইজ রেসিপি কর্নার এবং রেড এফএমের তরফ থেকে এখানে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখো দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এখানে সবাই রয়েছেন এই এলাকার, স্পেশালি ফিমেলরা। কিন্তু এই অনুষ্ঠানটা শুধুমাত্র ফিমেলদের জন্য সেটা নয়। যারা রান্না করতে ভালোবাসেন, সেটা আমার দাদাই হতে পারে বা বৌদি হতে পারে, আমার মাসিমাও হতে পারেন, আমার কাকিমাও হতে পারেন, আমার কাকা জ্যাঠা সবাই হতে পারে। যারা রান্না করতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম। জেনারেলি প্রত্যেকের বাড়িতে রান্না হয়, আমরা রোজ রান্না করি, এবং সেই রান্না ভালো বা খারাপ, খারাপ তো বলবোই না, সেটা বলার জায়গা নেই। প্রত্যেকেই ভালো রান্না করেন, সেটাতে আমি বিশ্বাসী। এবার আপনাদের এই ভালোর ব্যাপারটা যেটা, সেটা বাড়ির গণ্ডির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। তার জন্য বিশেষ কোনো খ্যাতি বা নাম আমরা পাই না। তো এই আপনাদের এই কৌশলটাকে, এই সুন্দর কৌশলটাকে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সানরাইজ এবং রেড এফএম
নিয়ে এসেছে আপনাদের জন্য সানরাইজ রেসিপি কর্নার ইভেন্ট। তো যারা যে কাজে দক্ষ তাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা আপনাদের এই জায়গাটাকে নিতে পারেন এবং এখানে পার্টিসিপেশনের মধ্য দিয়ে প্রাইজ পেতে পারেন। এবং শুধুমাত্র তাই নয়, যারা ভালো পারফরমেন্স করবেন তাদের জন্য গ্র্যান্ড ফিনালের টিকিট রয়েছে। তো আপনারা জোরদার ক্লাব দিয়ে ওকে উৎসাহিত করবেন যেন প্রথম গানটা খুব সুন্দর করে করতে পারে। আপনাদের সামনে আপনাদের সমৃদ্ধি পল একটা গান গাইবে এবং আজকের ইভেন্ট শুরু করব আমরা সমৃদ্ধি পালের গানের মধ্য দিয়ে। সমৃদ্ধি পাল, আমি একটি গান করব ফুলে ফুলে। ফুলে হালে ঢলে বাহে খুব সুন্দর গাইল সমৃদ্ধি। একটা জোরদার গ্যাপ হবে সমৃদ্ধির জন্য। ফার্স্ট অফ অল একটা চকলেট রয়েছে, এটা তোমার জন্য। ওয়েলকাম। আমার নাম ব্লসম ভৌমিক। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে। আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, জ্ঞানের আলোক দাও হে ভগবান। নমস্কার, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় পৌষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যায় চলে গেল, কিন্তু সে পৌষ্টমী আর এলো না। এইবার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে র্যাম। ওকে, আচ্ছা এটা কিন্তু হাতে ধরে বলতে হবে, একজন একজনকে ধরে। क्या बात, क्या बात। साउंड साउंड क्या बोल रहे हैं? चलो एक क्लोज भी तो हम सुन लो। क्या बात। বন্ধুরা, আমার বাড়ির সামনে একটা সামাজিক সংস্থা আছে, আর এই সংস্থার সামনেই সানরাইজ মশলার তরফ থেকে এবং রেড এফএমের তরফ থেকে এখানে একটা রান্নার কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এখানে 21 জন মহিলা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে থেকে বাছাই করে নেওয়া হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এখানে আরও প্রোগ্রাম আছে, নাচ গান, এগুলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো মেইন প্রোগ্রামটা হয়েছে রান্নার কম্পিটিশনের উপর। এছাড়া একজন ছেলেও এই রান্নার কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পার্টিসিপেশনের জন্য। জোরদার ক্ল্যাপ হোক ওনার জন্য প্লিজ। শিবরাম মজুমদার। এবারে আমাদের সঙ্গে রয়েছেন পান্না ঘটক।
আপনার পরিবার থেকে তো কে এসেছেন? উনি খুব আনন্দ করছিলেন, এনজয় করছিলেন এখান থেকে। কে এসেছেন? কেউ আসেনি নাকি? না, এসছে আমার হাজবেন্ড এসছে। কেন আসেনি? ওই আপনি এতভাবে বলছিলেন অনেকক্ষণ ধরে, সবাইকে শিখিয়ে দিচ্ছেন। কি রান্না করেছেন আজকে? চিকেন চাপ। চিকেন চাপ। ওকে, চিকেন চাপ। এবারে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে মুক্তা চক্রবর্তী। মুক্তা চক্রবর্তী, আপনি আপনি কি রান্না করেছেন দিদি আজকে? হরিয়ালি চিকেন। ওকে, আছেন মুক্তা চক্রবর্তী। এটা সবুজ সবুজ দেখতে বোধ হয়, সেজন্যই হরিয়ালি। থ্যাংক ইউ। এইবারে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ওনার নাম হচ্ছে রত্না সেন। রত্না সেন, কি রান্না করেছেন দিদি আজকে? নিরামিষ রেসিপি। মাশরুমের নিরামিষ। এটা সবসময় কন্ট্রোভার্সি থেকেই যাবে, মাশরুম কি নিরামিষ নাকি আমিষ, এইটা নিয়ে তর্ক বিতর্ক করে ভালো লাগবে। সন্ধ্যা সেন বলতো, কি রান্না করেছেন আজকে? সম্পূর্ণ বাঙালি রান্না, ডাক পাতুরি। ডাক থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। রয়েছেন অনামিকা দেবনাথ, কি রান্না করেছেন আজকে? চিলি চিকেন। ওকে, অপ্রি ঘোষ, কে এসছে আপনার বাড়ি থেকে? আমার মেয়ে যা। কি রান্না করেছেন আজকে? চিকেন কারি। চিকেন কারি। চলুন আপনার রেসিপিটা নিয়ে চলে আসবো। শুরু করছি। আমি লতাজির একটি গান দিয়ে শুরু করব, আশা করি আপনাদের ভালো লাগবে। लग जा गले हंसी रात देखो ना जाने में हमको ठुकराना।
সবাই ভালো রান্না করেছেন, একদম এক্স্যাক্টলি সবাই উইনার, আমার চোখে সবাই উইনার, এটা আমি বলতেই পারি কারণ আমাকে টেস্ট করতে হয় না যত ডিফিকাল্টিস তাদের। তো যাই হোক, আজকের দিনে হয়তো আপনার প্রতিবেশীর রান্নাটা একটু ভালো হয়েছে আপনার থেকে, তার মানে এটা নয় কাল আপনি উইনার না। ওকে, এখানে প্রত্যেকে উইনার, কিন্তু যেহেতু এটা কম্পিটিশন এখানে উইনার ডিসাইড করতে হয়, উইনারের নাম বলতেই হবে। ওকে, তো আমরা আচ্ছা একটা বড় বিষয় বলতে চাই আপনাদের সবাইকে। 10টা জায়গায় আমরা পার্টিসিপেট করেছি বা 10টা জায়গায় ইভেন্টটা হয়েছে আগরতলার, কোথাও এতজন ফিনালের টিকিট পায়নি যেটা আজকে পেয়েছে। ওকে, আজকের দিনে টোটাল 6 জন এখান থেকে ফিনালের টিকিট পেয়েছে, আর জোরদার ক্লাব ম্যাক্সিমাম 3টে থেকে 4টে ফিনালের টিকিট গেছে। ওকে, তো আমি একে একে তাদের নাম অ্যানাউন্স করবো। ওকে, তো পুরস্কার দেওয়ার জন্য আমি এবার ওয়েলকাম করব আমাদের জুরি মেম্বারদের। ফার্স্ট অফ অল রেড এফএম স্টেশন হেড মিস্টার জাগ্রত আমাদের সঙ্গে রয়েছে, এবং তারই সঙ্গে আরজে আমরা বলি, রেড এফএম আরজে আমরা বলি আমাদের সঙ্গে রয়েছে, এটা জোরদার ক্লাব তাদের জন্য। তার সঙ্গে আমি ওয়েলকাম করতে চাই উন্মেষ সামাজিক সংস্থার পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রাইজ ডিস্ট্রিবিউশনে, মিস্টার মানিক পাল, প্রেসিডেন্ট উন্মেষ সামাজিক সংস্থা, ওনাকে চলে আসার জন্য অনুরোধ করব। তো এবারে প্রথম যে ক্যাটাগরির জন্য আমরা নাম অ্যানাউন্স করব সেটা হচ্ছে মিস্টার এন্ড মিসেস, যারা যারা হেডেছেন র্যাম্পে, যদিও প্রফেশনাল মিস্টার এন্ড মিসেস কেউ নেই। ওকে, ফাইন, থ্যাংক ইউ। প্রত্যেকটা জায়গায় একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, কোথাও পার্টিসিপেন্ট বেশি ছিল, কোথাও কম ছিল। এই এলাকায় মানে উন্মেষ সামাজিক সংস্থায় যারা পার্টিসিপেট করেছে, ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পার্টিসিপেন্টস আমরা যাদের পার্টিসিপেশন পেয়েছি, তার জন্য উন্মেষ সামাজিক সংস্থাকে থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে রয়েছেন, আমি প্রত্যেককে আগে ডেকে নিচ্ছি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল সমৃদ্ধি পালকে চলে আসার জন্য অনুরোধ করব। যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকজনকে ডাকবো। ব্লসম ভৌমিক পুরস্কার তুলে দেবেন এই উন্মেষ সামাজিক সংস্থার যিনি প্রেসিডেন্ট মিস্টার মানিক পাল, প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেবে। ব্লসম ভৌমিক আমাদের সঙ্গে রয়েছে দেবস্মিতা দাস, স্বর্ণালী মজুমদার, দেবস্মিতা, কংগ্রাচুলেশন সবাইকে। এবং প্রাইজ নিয়ে কেউ বাড়িতে চলে যাবেন না, জেনারেলি প্রাইজ নিয়ে আমরা ভীষণ খুশি হয়ে যাই, বাড়িতে চলে যাই। আমাদের সঙ্গে ফটো সেশন করতে হবে, সবাই প্রাইজ নিয়ে থাকবেন এখানে। অমনিশেষে স্ট্যান্ড আপ কমেডি যিনি করেছেন আমাদের সঙ্গেই আছেন শিবুলাল সেন, স্ট্যান্ড আপ কমেডি যিনি করেছেন ওনার নাম মিস্টার শিবুলাল সেন, ওনার জন্য পুরস্কার রয়েছে মিস্টার শিবুলাল সেন। যারা ডান্সে পার্টিসিপেট করেছে, সমৃদ্ধি পাল তো অলরেডি আমরা গিফট দিয়েছি। অঙ্কিতা দাস, এখানে যারা রয়েছেন তারা আজকের এই ইভেন্টে কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছেন বা কালচারাল ইভেন্টে পার্টিসিপেট করেছেন, এবং এদের মধ্য থেকে দুজনকে সিলেক্ট করা হচ্ছে যারা ফিনালিতে পার্টিসিপেট করবেন, এবং সেই দুজন হয়তো আপনারা গেস করতে পারছেন যারা খুব ভালো পারফরমেন্স করেছেন আজকে, এবং আই হোপ প্রত্যেকটা মঞ্চে করে আমি জানি। তো তাদের নাম অ্যানাউন্স করবো, একটা জোরদার ক্লাব তাদের জন্য। ফার্স্ট অফ অল ডান্স করেছে অঙ্কিতা দাস, বাড়ির নাম বান্টি, এবং ওর হাতে ফিনালের টিকিট তুলে দেবে রেড এফএম স্টেশন হেড মিস্টার জাগ্রত। এবং আরেকজন ফিনালের টিকিট পাবে, সে হচ্ছে স্বর্ণালী মজুমদার। প্রাইজ রয়েছে, তো তাদের নাম আমি অ্যানাউন্স করবো। ফার্স্ট অফ অল শর্মিলা মজুমদার, একটু তাড়াতাড়ি চলে আসবেন সবাই। ছন্দা সেনগুপ্ত, শিপ্রা মজুমদার, পান্না ঘটক, মুক্তা চক্রবর্তী। আমরা প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। আমি যাদের নাম অ্যানাউন্স করবো সবাই চলে আসবেন।
তারপর মঞ্জুরি সেন, রত্না সেন, মহাবীর সাহা, রুমি দাস, অনামিকা পাল, সপ্তঋতু পাল, উত্তমা মজুমদার, পৃথা মজুমদার, সুস্মিতা ভট্টাচার্য, সরস্বতী পাল, পূরবী দত্ত, রুমা মক, অনামিকা দেবনাথ, সোনিয়া গোস্বামী, মৌসুমী দেব এবং পাপড়ি ঘোষ। আমি সবাইকে চলে আসার জন্য অনুরোধ করবো এবং একে একে প্রাইজ কালেক্ট করার জন্য অনুরোধ করবো। ওকে, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চারজনের নাম অ্যানাউন্স করবো, তারা চলে আসবেন সামনে। একজন আমার সঙ্গে রয়েছেন মিস্টার মহাবীর সাহা, পৃথা মজুমদার আমাদের সঙ্গে রয়েছে, সপ্তঋতু পাল আমাদের সঙ্গে রয়েছে, এবং আরেকজনের নাম অ্যানাউন্স করবো সুস্মিতা ভট্টাচার্য। ওকে, হয়তো বুঝতেই পেরেছেন, দে অল উইল কম্পিট ইন ফিনালে। ওকে, এটা জোরদার ক্লাস তাদের চারজনের জন্য। জেনারেলি দুজন ম্যাক্সিমাম তিনজনকে ফিনালের টিকিট দেওয়া হয়, মানে রেসিপিতে দুজনই হয় ম্যাক্সিমাম। মোস্ট অফ দ্য ইভেন্টস এবং 10টা জায়গায় হয়েছে, প্রত্যেকটা জায়গায় একজন বা দুজন, একজনও হয়েছে এবং অনেক জায়গায় রয়েছে। তো আপনাদের এখানে ভীষণ টাফ কম্পিটিশন ছিল, ভীষণ ভালো রান্না করেছেন প্রত্যেকে আপনারা, তো তার জন্য কংগ্রাচুলেশন। তো প্রথমে এখান থেকে শুরু করি। তো প্রথমে টিকিট টু ফিনালে আমরা তুলে দিতে চাই। প্রথমত যার নাম অ্যানাউন্স করবো উনি হচ্ছেন সুস্মিতা ভট্টাচার্য। আপনি টিকিট টু ফিনালে পেয়েছেন, কিন্তু একটা জাজমেন্টে যারা ছিলেন জুরি মেম্বার্স আমাকে একটা কথা বলেছেন আপনাকে, আপনি গাজরের পায়েস রান্না করেছেন, খুব ভালো রান্না করেছেন, ভীষণ ভালো হয়েছে, এবং বারবার বলছিলেন এটা থাকবে এখানে, এটা এখান থেকে যাওয়া চাই হবে না। ওকে, কিন্তু যেহেতু সানরাইজ রেসিপি কর্নার হচ্ছে, ফিনালেতে আপনাকে সানরাইজের মশলা ইউজ করে কিছু একটা রান্না করতে হবে। ওকে, তো ওনার হাতে ফিনালের টিকিট তুলে দেবেন। আর যে আমরা বলি একটা জোরদার ক্ল্যাপ ওনার জন্য, কংগ্রাচুলেশনস আপনাকে। যিনি হয়েছেন উনি আমাদের দাদা মিস্টার মহাবীর সাহা। দুজন ফিনালেতে যাচ্ছেন মেল কন্টেস্টেন্ট, কংগ্রাচুলেশনস আপনাকে। এবং ওনার হাতে পুরস্কার তুলে দেবেন রেড এফএম স্টেশন হেড মিস্টার জাগ্রত। একটা বিশেষ বিষয় হয়েছে এখানে, একটা জিনিসের শর্টেজ আমাদের কাছে, জানেন আমরা জানতাম না যে এতজন ফিনালেতে যাবেন, সেজন্য ফিনালের টিকিটটা আমাদের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু যারা ফিনালের টিকিট অ্যানাউন্স করছি আমরা, আপনারা পাননি ফিনালের টিকিটটা, তো সেটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, তাই তো? কালকে পেয়ে যাবেন আপনার ফিনালের টিকিটটুকু। কংগ্রাচুলেশনস আপনাকে। এবার যিনি ফার্স্ট রানার আপ হয়েছেন উনি হচ্ছেন, উনি রান্না করেছিলেন চিংড়ি, কচুতে চিংড়ি রান্না করেছিল পৃথা মজুমদার। পুরস্কার তুলে দেবে আর যে আমরা বলি একটা জোরদার ক্ল্যাপ পৃথা মজুমদারের জন্য। কংগ্রাচুলেশন। এবং যিনি আজকের এই রেসিপি কর্নারের উইনার, তিনি আর কেউই নন, সামনেই রয়েছে আপনাদের সঙ্গে, সপ্তঋতু পাল। ওনার হাতে পুরস্কার এবং টিকিট টু ফিনালে তুলে দেওয়ার জন্য দুজনকে একসঙ্গে অনুরোধ করবো, আর যে আমরা বলি এবং
রেড এফএম স্টেশন হেড মিস্টার জাগ্রত, অফ সিজনে আম কাতলা খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট ফর ফিনালে। এবার আপনাদের ফটো সেশনের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের ইভেন্ট এখানেই শেষ হচ্ছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।